এইডার মিলিতাও এবং রদ্রিগো এই দুই প্লেয়ারের জন্য বর্তমান সময়টা খুবই ট্রিকি বা সেন্সিটিভ। অন্তত রিয়াল মাদ্রিদে যদি তাদের কেরিয়ার দীর্ঘ করতে হয় তাহলে এই সময়টা খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। কেন দুজন ব্যক্তির নাম নিলাম একটু খুলে বলে বোঝার চেষ্টা করবেন আশা করি। মিলিতাও তার কেরিয়ারে দুটো মেজর ইনজুরিতে পড়েছেন, যা কিনা এসিএল ইনজুরি। এসিএল ইনজুরি কতটা ভয়াবহ সেটা নিশ্চয়ই আপনারা অজানা নয়। একজন প্লেয়ার যখন এসিএল ইনজুরিতে পড়েন সেখান থেকে ফিরে আসাটা তার জন্য কতটা টাফ হয়ে যায় সেটা নিশ্চয়ই আপনি এতদিনে ভালো করে জেনে গেছেন। দুটো মেজর ইনজুরির পর নিজেকে ফিরে পেয়ে আবার সেই পুরনো রিদমে ফিরে আসা একজন প্লেয়ারের জন্য কতটা কষ্টকর সেটা আপনি নিশ্চয়ই ভালো করে জানেন। এইডার মিলিতাও ভালো করেই জানেন। প্রথমবার যখন ইনজুরিতে পড়েছিলেন তখন প্রায় 1 বছরের মতো তিনি দলের বাইরে ছিলেন। জাতীয় দলও মিস করেছেন, ক্লাবের খেলা তো মিস করেছেনই। রিকভারি করে ফিরে এসেছিলেন সেই পুরনো রিদমে, কিন্তু পরবর্তীতে আবার যখন এসিএলে পড়লেন তখন আসলে তার জন্য বিষয়টা বা সময়টা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। যদিও এইডার মিলিতাও একটা কথা খুব ভালোভাবেই বলেছেন বা আত্মবিশ্বাসের সাথে বলেছেন যে এই সময়গুলো কিভাবে পার করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এই সময়টার জন্য আমি আসলে খুব একটা আফসোস করি না, যদিও আফসোস করি ইনজুরিটা না হলেও পারতো, কিন্তু যেটা হয়ে গেছে সেটা নিয়ে খুব বেশি আফসোস করি না, কারণ আমি এখান থেকে ফিরে আসতে জানি এবং আগেও একবার ফিরে এসেছি। এই আত্মবিশ্বাসী কথার দ্বারা এটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারছি। তা হলো যদি তিনি মোটামুটি ফিরে আসতে পারেন তাহলে এইটার মিলটাও রিয়াল মাদ্রিদের জন্য তার কেরিয়ারটা দীর্ঘ করতে পারবেন অন্তত এই ক্লাবে। জাতীয় দলের কথা যদি চিন্তা করেন তাহলে এই বিষয়টা আরও সুখের হতে পারে। তার কারণ হলো কার্লো আনচেলত্তির আন্ডারে এইডার মিলিতাও খেলেছেন, সেখানে চ্যাম্পিয়ন হয়েছেন এবং কয়েকটা শিরোপাও তো জিতেছেন কার্লো আনচেলত্তির সাথে থেকে। তো আনচেলত্তি এইডার মিলিতাওকে বিশ্বাস করবেন যেমনটা বিশ্বাস করেছেন ক্যাসিমিরোকে। এই ব্যাপারগুলোর সাথে যদি আপনি মোটামুটি পরিচিত থাকেন তাহলে আপনার বুঝতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয় যে আনচেলত্তি মিলিতাওয়ের উপরে বিশ্বাস রাখবেন। যদি সেই বিশ্বাসটা আনচেলত্তি রাখেন তাহলে ব্রাজিল জাতীয় দলে মার্কুইনহোস তার সাথে মিলিতাও অথবা গ্যাব্রিয়েল মেঘালাস সাথে এইডার মিলিতাও এই জুটিগুলো হয়তো বা আপনি দেখবেন। যেই জুটি আসুক না কেন মিলিতাও কার্লো আনচেলত্তির থাকবেন, প্ল্যানিংয়ে থাকবেন, এটা বলা যায়। যদি প্ল্যানিংয়ে থাকেন 1 বছর পরে বিশ্বকাপে যদি নিজেকে মেলে ধরতে পারেন তাহলে তার কাছে অন্ততপক্ষে সুবর্ণ সুযোগ নিজেকে একটা অনন্য পর্যায়ে নিয়ে যাওয়া। কেন অনন্য পর্যায়ে বললাম? ক্লাব পর্যায়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, তারপরে কোপা আমেরিকা জিতেছেন, লা লিগা জিতেছেন। ক্লাব পর্যায়ে যেই শিরোপাগুলো দলগতভাবে জিততে হয় সবই জিতে ফেলেছেন বলা চলে। ক্লাব বিশ্বকাপতে জিতেছেন, তার মানে বোঝা যায় যে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জিতেছেন, শুধুমাত্র একটা শিরোপা বাকি আছে, সেটা হলো বিশ্বকাপ। যদি তিনি মোটামুটি ফিট হয়ে আসতে পারেন এবং ব্রাজিল জাতীয় দলে দেওয়ার জন্য পরিপূর্ণ ফিটফাট হইতে পারেন তাহলে বলা যায় যে রিয়াল মাদ্রিদে এইডার মিলিতাওয়ের পুনর্জন্ম যেমন তাকে একটা দীর্ঘ কেরিয়ার করার সুযোগ করে দিতে পারে রিয়াল মাদ্রিদে, ঠিক তেমনিভাবে ব্রাজিলের জন্য এই ফিরে আসাটা হবে অবিস্মরণীয় বা আশীর্বাদ স্বরূপ। তার কারণ হলো 1 বছর পরে বিশ্বকাপ, ব্রাজিলে অভিজ্ঞতা সম্পন্ন ডিফেন্ডারদের আসলে খুবই প্রয়োজন, যে অভিজ্ঞতা এইডার মিলিতাওয়ের রয়েছে। সর্বোপরি বলা যায় এইডার মিলিতাও মোটামুটি ফিরে এসেছেন। একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট যেটা এই কয়েকদিন যাবৎ দেখছিলাম তা হলো ট্রেনিংয়ের সময় জাভি আলোনসো এইডার মিলিতাওয়ের সাথে যেইভাবে খুব আন্তরিকভাবে মিশেছেন, কথা বলেছেন, তার সাথে আড্ডা দিয়েছেন এবং তার বিষয়ে জানা এবং ট্রেনিং করিয়েছেন। তো এই জায়গাগুলো দেখার পরে, এই ছবিগুলো বিশেষ করে দেখার পরে আমার কাছে লিটারালি মনে হয়েছে যে জাভি আলোনসো এখন অবধি মাঠে নামার আগে বা ট্রেনিং সেশন দেখে মিলিতাওয়ের উপরে পূর্ণ বিশ্বাসটা রেখেছে। তো এই বিশ্বাসটা যদি জাভি আলোনসো রেখে থাকেন তাহলে নিশ্চয়ই মাদ্রিদ ম্যানেজমেন্টও রেখেছে। এখন মিলিতাওয়ের সামনে নিজেকে সেই পুরনো রূপে ফিরে আসার বা নিজেকে পুনর্জন্ম দেওয়ার একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা কাজে লাগাতে পারলে রিয়াল মাদ্রিদ ব্রাজিল দুই দল বা উভয় জায়গায় তিনি নিজেকে অনন্য পর্যায়ে নিয়ে যেতে পারবেন। এই তো গেল মিলিতাওয়ের কথা। একইভাবে যদি আপনি রদ্রিগোর কথা চিন্তা করেন, জাতীয় দলে ডাক পান নাই শুধুমাত্র ইনজুরির কারণে, সেই জায়গা থেকে ফিরে এসে এখন ক্লাব পর্যায়ে মোটামুটি ফোকাস রেখেছেন যে নিজেকে মেলে ধরার জন্য আমি পরিপূর্ণ প্রস্তুত। ক্লাব বিশ্বকাপে তাকে একটা অন্যরকম সুযোগ, এই সুযোগটা যদি কাজে লাগাতে পারেন বা নিজেকে যদি প্রমাণ করতে পারেন যে আমি জাভি আলোনসোর আন্ডারে নিজেকে সেরা অবস্থানে নিয়ে যেতে চাই বা পারবো, যদি পারেন তাহলে তিনি থেকে যাবেন। আর যদি ফ্লপ যায় তাহলে বিশ্বকাপের পরে তিনি হয়তোবা আর্সেনাল বা অন্য কোনো দলে চলে গেলেও আপনি অবাক হব না। আমি বিশেষ করে অবাক হব না, তার কারণ সে সুযোগটাও নাই। জাভি আলোনসো
এই অল্প সময়ের ভেতরে রদ্রিগোর সাথে কিভাবে ডিল করেন সেটা একটা উল্লেখযোগ্য বিষয়। অ্যাজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান আপনি একটা বিষয়ে কিছুটা চিন্তিত থাকবেন, তা হলো কিলিয়ান এমবাপে জ্বরের কারণে বা শরীরে কিছুটা জ্বর অনুভব হওয়ায় তিনি ট্রেনিং সেশনে খুব ভালোভাবে নিজেকে রাখেননি, সেখান থেকে সরে থেকেছেন। ট্রেনিং করলেও খুব বেশি ট্রেনিং করতে পারেননি শুধুমাত্র এই একটা কারণে। তাহলে বলা যায় যে তিনি হয়তো বা ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা মিস করতে যাচ্ছেন, কিংবা নামলেও শেষ দিকে নামতে পারেন শরীরের কন্ডিশন অনুযায়ী। তো এইটা যদি হয় তাহলে একইভাবে অ্যাজ আ ব্রাজিলিয়ান ফ্যান আপনি এই দিক থেকে খুশি হতে পারেন, দলে যেহেতু এন্দ্রিক নাই ওই জায়গাটায় রদ্রিগো যদি নিজেকে মেলে ধরতে পারে তাহলে সেটাও তার জন্য একটা প্রমাণের বিশাল বড় একটা জায়গা হতে পারে। অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ড রদ্রিগো তো খুব বেশি ওই জায়গাটা সময় কাটিয়েছেন এমনও বলা যাবে না, কিন্তু কাজে তো লাগিয়েছেন যতটুকু সময় পান। তো আশা করা যায় রদ্রিগো তিনি নিজেকে ওইভাবে মেলে ধরবেন। একই সাথে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে রাউল অ্যাসেন্সিওর সাথে ডিন হুইজেন, সেই সাথে আগে থেকেই তো আছেন রুডিগার। তো এদের মধ্য থেকে খুব ভালোভাবে যদি নিজেকে ফিট করে জাতীয় দলের জায়গাটা এনশিওর করতে না পারেন মিলিতাও, তাহলে তার জন্য এই ক্লাবে থাকাটা অনেকটা কষ্টসাধ্য হলেও হতে পারে। কেননা কয়েকদিন আগে আপনারা হয়তো একটা রিউমার শুনেছেন, তাহলে ইব্রাহিম কোনাটিয়া লিভারপুল থেকে তাকে নিয়ে আসার জন্য অলরেডি রিয়াল মাদ্রিদ কাজ করা শুরু করে দিয়েছে। তো সব কিছু বিবেচনা করলে দেখা যায় রিয়াল মাদ্রিদে এই মুহূর্তে এই দুই ব্রাজিলিয়ানের সময়টা খুবই ট্রিকি এবং খুব সেন্সিটিভ। যদি নিজেদেরকে মেলে ধরতে না পারেন বা পুনর্জন্ম দিতে না পারেন, তাহলে বলা যায় রিয়াল মাদ্রিদে তাদের ক্যারিয়ারটা খুব বেশি দীর্ঘ হবে না। এই ছিল আমার কাছে থাকা তথ্য, সেই সাথে আমার মতামত। আপনারা কি কি ভাবছেন জানাবেন পরবর্তী ভিডিওতে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।